সব দোকানপাট খোলা ছিল, মারার পর ও যখন মারা গেছে তখন দোকানপাট বন্ধ করছে। এখন মুখ খুলতেছে না কেউ, এরা কিন্তু সবাই জানে। এরা পরিকল্পিত ভাবে আমার ছেলেকে খুন করছে, এটা পরিকল্পিত। এখানকার ছেলেরাও জড়িত আছে। ওকে ডাকে নিয়ে আসিয়ে এইভাবে মারি ফেললো আমার সন্তানকে। মমিনের গ্রুপ মমিন। এর আগে যে আমার সন্তানের পা ভাঙছিল সেই মমিন। ইয়াবা ব্যবসায়ী, বিশিষ্ট ইয়াবা ব্যবসায়ী কাতিপাড়ায়। মমিন পা ভাঙি দিছিল, সে ঢাকায় নিয়ে যায় পা ভালো করিয়া না হইলো। কালকে মমিনের বউ আসি বলোকে থাপড়াইছে, ওইও মমিনের বউকে থাপড়াইছে। পুলিশ কেস করছে, পুলিশ আসতে দুইজন, পুলিশ আসি দুইজন, কিছুই করে নাই। আজকে মমিন চোটাইয়া চলে গেছে একবারে ঘাড়ে মারি দিয়া। মাদক কারবার নিয়ে আজকে না, গতকাল ওই ছেলেটা ওই বাড়িতে মানে ওই গালাগালি করছিল ওর বউ, তো ওটা নিয়ে এই ছেলেটা বলছিল যে গালাগালি কেন করলেন, এই হোটেলের বসে নাকি, মানে আমরা যতটুকু সঠিক করতে পারবো আমরা শোনা জিনিস। ওই ছেলেটা কিন্তু ভদ্র, এটাও জানি, মাঝতে কষ্ট করলো। এখন বোঝা যাচ্ছে যে মারা যাওয়ার পথে আমরা জানলাম ঘটনা, তো আমরা সঠিক করতে পারবো না। যারা শত্রু আছে তারা হয়তো মানে নামধারী লোক হতে পারে, বা তারা পয়সাওয়ালা হতে পারে, তারা ওভারটেক করছে, সবাইকে ওভারটেক করে, এটা তো ওভারটেক। এটা ছেলের মারি ফেলা মানে কি, এটা বিশাল ব্যাপার না, ওপেনে মারে। এই এলাকার কি লোক নাই? এই এলাকার লোককে ধরতে পারতো না? তাহলে কেউ দেখেন, এটা পাগলও বুঝতে পারে এই কথাটা।